সম্মানীয় সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ও নমস্কার। আমি আসলে বক্তব্য দিতে জানি না, কিন্তু দুই একটা কথা বলবো। যখন ভোট চাইতে গেছিলাম আমরা এই বড় ভাষায় ছোট ভাষায় অনেক লোকই বলতো দেশি লোক দেশি লোক দেশি লোক। তখন আমি দুইটা কথা বলছিলাম যে আগলজেরা থানায় 1 লক্ষ প্লাস ভোট আর গৌরনদী থানায় 2 লক্ষ প্লাস ভোট। তাইলে আপনারা যদি দেশি লোক বলেন, গৌরনদী থানার লোকও দেশি লোক বলবে। সেই দেশি লোক বলছে। এখন কিন্তু সেই দেশি লোকরাও কাজ সারা দিয়ে দিছে। আমরা দুইটা কথা আমি এই যারা সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ আছে তাদেরকে বলবো, অনুরোধ করব যে যারা ফেসবুকে ধানের শীষের স্ট্যাটাস দিত এবং রাতের অন্ধকারে বল নিয়ে খেলাধুলা করত, দয়া করে সেই সমস্ত লোকদেরকে দলে ভিড়াবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, এই সমস্ত জনগণের পক্ষ থেকে অনুরোধ, স্বপন ভাই যেহেতু এমপি হয়েই গেছে বিপুল ভোটে এবং মন্ত্রী পেয়েই গেছে, আমাদের আর তাদের মনে হয় দরকার নাই। আমরা সাধারণ জনগণের কাছে যাই। আওয়ামী লীগ যারা করছে তারা আমাদেরকে ভোট দিছে এবং তাদেরকে আমরা নাকচারি করে আমরা বিএনপিতে তৈরি করি। কিন্তু আমরা এই যে স্ট্যাটাস, এই যে দিনে ধানের শীষ, রাতে ফুটবল, এই সমস্ত মুনাফিক যদি আপনি দলে আবারও নেন, সারা জীবন তারা মুনাফিকি করতেই থাকবে করতেই থাকবে। এক সময় দেখবেন যে আপনি নিজের এই চাল চুলা নেই থাকবে না তাদের কাছে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, যারা সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তারা দয়া করে কেউ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, বংশীয় ভাই, দয়া করে কেউ তাদেরকে ভিড়াবেন না। আমরা কিন্তু অনেক ত্যাগ, অনেক কষ্ট লাঘব করে এই পর্যন্ত এসেছি, কারাবরণ করে এসেছি। মা অনেক অসুস্থ ছিল, তাকে প্রতিদিন গোসল করাইতে হয়তো 2-3 বার, আমরা কিন্তু পারি নাই। সেই সমস্ত সময়ও কিন্তু আমরা দূরে ছিলাম। কিন্তু এখন যদি আপনার মায়া লাগে, আমি নিজে যে আমার মামলাটা দিছে সেই মামলার যে আমি আসামি, আমার বাদী হলে আমার আপন বেয়াই আমাকে ছাড় দেয় নাই। যেহেতু তারা বলছে আওয়ামী লীগকে কোনো আত্মীয় চেনে না, আপনাদের কাছে অনুরোধ করি আপনারা কোনো আত্মীয় স্বজন এই দলের ভিতর টানিয়েন না। আপনারা কেউ বংশগতভাবে টানিয়েন না এবং আত্মীয় স্বজন টানিয়েন না। এইভাবে যদি টানেন তাইলে আমরা পিছপা হয়ে যাব, আমরা নির্যাতিত, আবারও নির্যাতিত হয়ে যাব। তাই বেশি কিছু বলবো না, অনেক বক্তব্য এখানে বক্তব্য দেবেন। সবাইকে এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম ও নমস্কার।